হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইমা সুলতানাস ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আঙ্কেলরা, আন্টিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি। সকালবেলা বলতে ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গিয়েছে। মানে একটু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে তারপর কিছু বাসি কাজ ছিল, তো ওইগুলা করে নিলাম। ওইগুলা তোমাদের সঙ্গে আর নাই শেয়ার করলাম। তারপর আমি চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো চুলা যদি অপরিষ্কার থাকে আমার কাজ করতে একদমই ভালো লাগে না। তো আমি চুলাটা পরিষ্কার করে নিয়ে আমি রুটির জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা গরম করে ভালো করে তারপর আমি আটাটা গুলে নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছ। এখন আমি রুটি বানিয়ে নিব। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবা, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওটি তোমরা দেখতে পারো। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুধ চাটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো দুধ চাটা হয়ে এসেছে। এখন আমি রুটিগুলো ভেজে নিব। আজকে আর পোয়ারোটা করব না, নরমাল ভাবে আমি রুটিগুলো ভেজে নিব। প্রত্যেকদিন এই তেল দিয়ে রুটি ভাজা মানে পোয়ারোটা খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমার মেয়েদেরকে বুঝাতে পারি না, প্রত্যেকদিন বায়না করি। তো আজকে ভাবলাম যেভাবেই হোক নরমাল রুটিটা খাওয়াবো। তো এখানে আমি দুধ চা দিয়ে দিচ্ছিলাম কাপের মধ্যে। তো ওদেরকে একদম খাইয়ে রেডি করে তারপর স্কুলে দিয়ে আমি আবার চলে আসলাম বাকি রুটিগুলো ভাজার জন্য। এদিকে আবার হুজুর খানা নিতে চলে আসছিল। তো রুটিগুলো ভেজে তারপর আমি হুজুরকে খানা দিয়ে দিব। এদিকে দেখতে পাচ্ছ যে আমার রুটিগুলো ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি ডিমটা ভেজে নিব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। এখানে ২টা ডিম ছিল আর পেঁয়াজ মরিচ দিয়ে আমি লবণ দিয়ে ভালো করে মেখে তারপর এখন ভেজে নিচ্ছিলাম। তো মাঝখান দিয়ে আমি একটু কেটে দিব, যেহেতু বাটির মধ্যে জায়গা হবে না, বড় হয়ে যাবে বেশি। ভিডিও করার সময় অনেক সমস্যা হচ্ছিল, বাইরের শব্দ আসতেছিল। তো কেউ কিছু মনে করবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওর মধ্যে, আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আমার ডিম ভাজাটা শেষ, রুটিও ভাজা শেষ। এখন আমি হুজুরের নাস্তাটা দিয়ে দিব। এখানে ডিম ভাজি দিয়েছিলাম আর রাতের ভাজি ছিল, ওইটা দিয়ে দিব। আর রুটি দিয়েছি। তো এই হচ্ছে হুজুরের নাস্তা, এখন নিয়ে যাবে। তারপর গতকালকের কিছু কাপড় চোপড় ছিল, ধুতে পারিনি। তো এগুলা সকাল সকালই ধুয়ে দিব। দেখেন আজকে প্রচুর রোদ উঠছিল, এত রোদের তেজ, প্রচুর তাপ ছিল রোদ্রে। তো সবগুলো কাপড় আমি ধুয়ে তারপর আমি লেড়ে দিচ্ছিলাম। আমার সাথে আমার মেয়েটাও কাপড় লাড়তেছিল। তো এখন আমি দুপুরে রান্না বান্না রেডি করে নিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। তো ওইগুলো আর শেয়ার করিনি। তাই আজকে এখানে আমি রান্না করব মুরগির গোস্ত, সিম দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে, তারপর লাউয়ের খোসা দিয়ে, শুটকি দিয়ে ভাজি করব আর মসুরির ডাল রান্না করব। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না আমার। তো এখানে মুরগির মাংস রান্না করছিলাম আলু দিয়ে, ডাল রান্না করছিলাম আর এখানে কিছু তরকারি দিয়ে শুটকি দিয়ে ভাজি করছিলাম। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না, এটা দিয়ে হুজুরের খাবার দিব। এদিকে আমি হুজুরের খানাটা রেডি করে তারপর শ্বশুরকে দিয়ে হুজুরের খানাটা পাঠিয়ে দিব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।